কর্ডিয়াল ওয়েলকাম টু মাই ক্লাস। আজকের ক্লাসটা হলো দ্রাবক নিষ্কাশনের উপর। দ্রাবক নিষ্কাশন এটা হলো কোয়ালিটেটিভ কেমিস্ট্রির সবচাইতে ইম্পর্টেন্ট একটা টপিক। আর প্রত্যেকটা ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনে তুমি এখান থেকে একটা করে কোশ্চেন অবশ্যই ফেস করবা। দ্রাবক নিষ্কাশনের দুইটা পার্ট, একটা হচ্ছে তোমার থিওরিটিক্যাল এক্সপ্লেনেশন আর একটা হচ্ছে ম্যাথমেটিক্যাল এক্সপ্লেনেশন। ফার্স্ট আমি দেখাবো থিওরিটিক্যাল এক্সপ্লেনেশন, তারপর ম্যাথমেটিক্যাল এক্সপ্লেনেশন। তো থিওরিটিক্যাল এক্সপ্লেনেশনটা দেখি চলো। প্রথমত একটা পৃথকীকরণ ফানেল নেওয়া হয়, একটা পৃথকীকরণ ফানেল। তারপর এই ফানেলের মধ্যে জৈব যৌগের জলীয় দ্রবণ নেওয়া হয়, জৈব যৌগের জলীয় দ্রবণ নেওয়া হয়, মানে এর মধ্যে জৈব যৌগ আর পানি আছে। এরপর কি করা হয়, এরপর এই জৈব যৌগের জলীয় দ্রবণের মধ্যে অন্য একটা জৈব দ্রাবক যোগ করা হয়, অন্য একটা জৈব দ্রাবক। এই জৈব দ্রাবকটা এমন হতে হবে যাতে এটা পানির সাথে মিশবে না, অথচ এতে ওই জৈব দ্রবটা দ্রবীভূত হবে। এরকম জৈব দ্রাবকটা রয়েছে মূলত ইথার, ক্লোরোফর্ম, বেনজিন, এগুলা। তো আমরা দ্রাবক তো যোগ করলাম, এখন কি করতে হবে, এখন যেটা করতে হবে সেটা হলো একটা স্টপার দিয়ে এই মুখটা ভালোভাবে বন্ধ করতে হবে, এরপর ঝাঁকাতে হবে। ঝাঁকানোর পর দুইটা আলাদা স্তর তৈরি হবে, দুইটা আলাদা স্তর, যার একটাতে জলীয় স্তর, আরেকটা হবে জৈব স্তর। দুই স্তরের মধ্যেই কিছু কিছু অনুপাতে, যেমন C1C2 অনুপাতে, দুইটা স্তরের মধ্যেই C1C2 অনুপাতে জৈব দ্রবটা থাকবে। তারপর সুন্দর করে এই যে এই স্টপ কর্কটা খুলে দেওয়া হয়। স্টপ কর্ক খুলে দিলে জলীয় স্তরটা আস্তে আস্তে পৃথক হবে। তারপর উপরের যে স্টপার ছিল ওই স্টপারটা খুলে দেওয়া হয়। স্টপার খুলে অন্য আরো একটা পাত্রে ওই জৈব স্তরটাকে পৃথক করা হয়, জৈব স্তরটাকে পৃথক করা হয়, যার মধ্যে কিছু পরিমাণ জৈব দ্রব্য আছে। তারপর কি করা হয় জানো, তারপর এর মধ্যে শুষ্ক কারক হিসেবে ক্যালসিয়াম ক্লোরাইড CaCl2, তোমরা সবাই সংকেতটা জানো, ক্যালসিয়াম ক্লোরাইড দেওয়া হয়। ক্যালসিয়াম ক্লোরাইড শুষ্ক কারক হিসেবে কাজ করে। এর কাজটা কি, এই জৈব দ্রাবকটাকে শুষে নিবে আর পাত্রের মধ্যে কি পড়ে থাকবে, জৈব দ্রবটা থাকবে। আর এইভাবেই মূলত দ্রাবক নিষ্কাশন করা হয়। দেখো এই যে দ্রবটা আমরা পেলাম জৈব দ্রব, এটা কি, অবশ্যই এটা বিশুদ্ধ জৈব দ্রব। বিশুদ্ধ জৈব দ্রব আমরা পেলাম। এতক্ষণ তো আমরা দেখলাম যে থিওরিটিক্যাল এক্সপ্লেনেশনটা দেখলাম, এবার আমরা দেখব ম্যাথমেটিক্যাল এক্সপ্লেনেশন। ME, ম্যাথমেটিক্যাল এক্সপ্লেনেশন, রাইট? দেন আমরা ধরলাম যে ইনিশিয়ালি W পরিমাণ দ্রবটা জলীয় দ্রবণের মধ্যে দ্রবীভূত ছিল। এরপর যখন জৈব দ্রাবক যোগ করে ঝাঁকানো হলো, তখন দুইটা স্তর তৈরি হলো। একটা স্তরে C1 পরিমাণে জৈব দ্রবটা আছে, আর একটা স্তরে C2 পরিমাণ আছে। তো C1, C1টা কি, C1টা মূলত প্রাথমিক জলীয় দ্রবণে ওই জৈব দ্রবণের ঘনমাত্রা, প্রাথমিক দ্রবণে ওই জৈব দ্রবের ঘনমাত্রা C1, বুঝছি? C1 সমান ধরলাম ঝাঁকানোর পর জলীয় দ্রবণে মানে প্রাথমিক দ্রাবকের মধ্যে W1 পরিমাণ জৈব দ্রবটা আছে, তাহলে অবশিষ্ট কত, মোট W পরিমাণ আর জলীয় দ্রবণের মধ্যে W1 পরিমাণ আছে, তাহলে অবশিষ্ট যেটা সেটাই তো জৈব দ্রাবকের মধ্যে থাকবে, অবশিষ্টটা হলো W মাইনাস W1।
তাহলে C1 কত, W1 m, mটা হচ্ছে জৈব দ্রব্যের আণবিক ভর, V1টা হলো প্রাথমিক দ্রবণের আয়তন মানে জলীয় দ্রবণের আয়তন। তাহলে C2টা কত, C2টা হলো অবশিষ্ট যে জৈব দ্রব্য জৈব দ্রাবকের মধ্যে দ্রবীভূত W W1 পরিমাণ, নিচে আণবিক ভর ইনটু আয়তন, জৈব দ্রাবকের আয়তনটা কত V2, সেটা হচ্ছে V2টা হলো জৈব দ্রাবকের আয়তন। তাহলে এই দুইটা আয়তনের অনুপাতটাই হলো কেডি, কেডি দ্বারা প্রকাশ করা হয়। কেডিটা হলো বন্টন গুণাঙ্ক, কেডি ইজ ইকাল টু C1/C2। এখানে একটা জিনিস নোট দাও, সেটা হলো টেম্পারেচার কনস্ট্যান্ট, স্থির তাপমাত্রায় কেডি হিসাব করা হয়। তাহলে আমরা শুধু রিপ্লেস করব এখন। C1 সমান আমরা কি লিখতে পারতাম দেখো তো, C1 সমান আমরা লিখতে পারতাম W1/m V1, C2 নিচে আছে, এটাকে উল্টায় দিলে কি হবে, উপরে চলে যাবে, W W1 উপরে ছিল নিচে চলে আসবে, W W1 উপরে m V2, এখান থেকে m m ভ্যানিশ, দেন কোনাকুনি গুণ কেডি ইন্টু W W1 সাথে V, এই যে দেখো কেডি V W W1 ইজ ইকাল টু এই পাশে কি আছে W1 V2, বুঝছি তো আমরা না। তারপর লাস্ট লাইনে W1 ইজ ইকাল টু এটাকে ওই পাশে বার করো, মানে KdV ইন্টু W1 মাইনাস KdV ইন্টু W1 কে ওই পাশে বার করলে প্লাস KdV ইন্টু W1 হয়। তারপর সেখান থেকে W1 কমন নিলে দেখো W KD V1 ডিভাইডেড বাই KD V1 প্লাস V2, বুঝছি তো আমরা। সরি, দেখো আমরা একবার নিষ্কাশন করলাম, মাত্র একবার, একবার নিষ্কাশনের পর W অবশিষ্ট থাকলো W1 পরিমাণ অনিষ্কাশিত দ্রব। W1টা কি এখানে অনিষ্কাশিত দ্রব, W1টা হলো অনিষ্কাশিত দ্রব। এভাবে আমরা আবার নিষ্কাশন করব, দ্বিতীয়বার নিষ্কাশন করব W2। দ্বিতীয়বার নিষ্কাশনের সময় ইনিশিয়াল দ্রবটা কি হবে, ইনিশিয়াল দ্রব হবে W1, আগের ক্ষেত্রে যেটা অবশিষ্ট ছিল W1 ইন্টু উপরে যা ছিল সেম KD V1 ডিভাইডেড বাই KD V1 প্লাস V2। এভাবে আমরা n তম বার নিষ্কাশন করব WN, n তম বার নিষ্কাশন করলে W ইন্টু KD V1 ডিভাইডেড বাই KD V1 প্লাস V2, এটা হচ্ছে n তম বার নিষ্কাশনের সূত্র। একটা দ্রবকে n তম বার নিষ্কাশন করলে Wm পরিমাণ দ্রবটা অনিষ্কাশিত হবে। এখন এটা কই থেকে আসলো দেখো তো, W2 is equal to W1 into KD V1 KD V1 plus V2। এখানে যদি আমরা W1 এর ভ্যালুটা রিপ্লেস করি, W1 এর ভ্যালুটা যদি আমরা রিপ্লেস করি তাহলে কি হয় দেখো তো, W into KD V1 ডিভাইডেড বাই KD V1 plus V2 হোল স্কয়ার, দুইবার নিষ্কাশন করলে স্কয়ার 2, এভাবে n তম বার নিষ্কাশন করলে উপরে n, তুমি তিনবার নিষ্কাশন করলে n এর ভ্যালু 3, একবার নিষ্কাশন করলে n এর ভ্যালু 1, আর যদি দুইবার নিষ্কাশন করো n এর ভ্যালু 2। এটা হলো দ্রাবক নিষ্কাশনের সূত্র, বুঝছি, যেখানে W টা হলো অনিষ্কাশিত দ্রব, অনিষ্কাশিত অনিষ্কাশিত দ্রব।
আমরা এতক্ষণ দেখলাম থিওরিটিক্যাল এক্সপ্লেনেশন, এবার আমরা দেখব এই দ্রাবক নিষ্কাশনের ম্যাথমেটিক্যাল এক্সপ্লেনেশন, তারপর আমরা একটা উদাহরণ দেখব। চলো। তাহলে আমাদের থিওরিটিক্যাল এক্সপ্লেনেশনটাও ডান, ম্যাথমেটিক্যাল এক্সপ্লেনেশনটাও ডান। এবার আমরা উদাহরণ দেখব, চলো কয়েকটা। ফার্স্ট উদাহরণ, সেটা হলো 1000 ঘন সেমি একটা জলীয় দ্রবণ, 1000 ঘন সেমি জলীয় দ্রবণে 30 গ্রাম দ্রবীভূত। 30 গ্রাম দ্রবীভূত। প্রতিবার 100 ঘন সেমি করে 3 বার, প্রতিবার 100 ঘন সেমি করে 3 বারে 300 ঘন সেমি ইথার দ্বারা 300 ঘন সেমি ইথার দ্বারা নিষ্কাশন করা হলে অনিষ্কাশিত দ্রবের পরিমাণ নির্ণয় করো, বা কি পরিমাণ দ্রব্য অনিষ্কাশিত থাকবে। যেখানে বলা আছে বন্টন গুণাঙ্ক পানির অনুকূলে 0.25, আমরা কি শিখলাম ম্যাথমেটিক্যাল এক্সপ্লেনেশনে? এনতম বা নিষ্কাশনের সূত্র WN is equal to W initial W naught, WN is equal to W initial into KD V1 divided by KD V1 plus V2। এখানে ম্যাক্সিমাম স্টুডেন্টরা যে জিনিসটা ভুল করে সেটা হলো কোনটা দ্বারা কি বোঝায় এটা ডিফাইন করতে পারে না, তার জন্য তারা ম্যাথ তো করে কিন্তু কারেক্ট হয় না। দেখো, প্রথমত W1টা কি, সরি V1টা কি? V1টা হলো জলীয় দ্রবণের আয়তন, মোট জলীয় দ্রবণের আয়তন, মোট জলীয় দ্রবণের আয়তন হলো V1। তারপর কেডিটা কি? কেডি বন্টন গুণাঙ্ক, কিন্তু বিষয়টা হলো কেডি কার সাপেক্ষে, কার অনুকূলে? এটা একটা শর্টকাট হলো যার সাথে কেডি তার অনুকূলে বন্টন গুণাঙ্ক। এখানে কেডি কার সাথে? জলীয় দ্রবণের আয়তন, জলীয় দ্রবণের সাথে মানে পানির সাথে কেডি, তাহলে পানির অনুকূলে কেডি। এখানে কি দেওয়া আছে? বন্টন গুণাঙ্ক পানির অনুকূলে। তো এটা শর্টকাটটা হলো যার সাথে কেডি তার অনুকূলে, যার সাথে কেডি তার অনুকূলে। যার সাথে কেডি তার অনুকূলে, বুঝছি তো আমরা? যার সাথে কেডি তার অনুকূলে, এখানে জলীয় দ্রবণের সাথে আছে তাই পানির সাপেক্ষে পানির অনুকূলে, যার সাথে কেডি তার অনুকূলে বন্টন গুণাঙ্ক। তাহলে V2টা কি? প্রতিবার যত ইউনিয়ন করে নিষ্কাশন করা হবে, প্রতিবার যত ml করে
নিষ্কাশন করা হবে, প্রতিবার যত ml করে নিষ্কাশন করা হবে। বুঝছি আমরা। ডাব্লিউ নট ইনিশিয়াল দ্রব্য হোল টু দি পাওয়ার n, nটা কি? যতবার নিষ্কাশন করা হবে, যতবার নিষ্কাশন করা হবে, যতবার নিষ্কাশন, যতবার নিষ্কাশন করা হবে। তাহলে আমরা এই ম্যাথটা করতে পারি। দেখো, প্রথমত এখানে কি দেওয়া আছে? 1000 ঘনসেমি জলীয় দ্রবণে, 1000 ঘনসেমি জলীয় দ্রবণে। তাহলে আমরা কি বলছি? জলীয় দ্রবণের আয়তন V1, এটা V1। তারপর কত গ্রাম দ্রব্য? ইনিশিয়াল দ্রব্যের ভর 30 গ্রাম, ডাব্লিউ নট, ডাব্লিউ নট দেওয়া আছে 30 গ্রাম। তারপর প্রতিবার 100 ঘনসেমি করে, প্রতিবার যত ml করে নিষ্কাশন করা হবে। এটা কার মান? V2 এর ভ্যালু। V2 প্রতিবার 100 ঘনসেমি করে নিষ্কাশন করা হলো। কয়বার নিষ্কাশন করা হয়েছে? 3 বার। এখানে কি বলছে? n যতবার নিষ্কাশন করা হবে, n এর মান তত। তাহলে আমরা তো সবকিছু পেয়ে গেছি। আবার বন্টন গুণাঙ্ক কেডি দেওয়া আছে পানির অনুকূলে। আমি আগেই বলছি যার সাথে কেডি তার অনুকূলে। এখানে কার সাথে? V1 জলীয় দ্রবণ, মানে পানির অনুকূলে বন্টন গুণাঙ্ক। বন্টন গুণাঙ্ক দেওয়া আছে পানির অনুকূলে, সো এটা সেম, আমাদের কোনো চেঞ্জ করতে হবে না। তাহলে আমরা আসো ভ্যালু বসাই। 30 ইনটু কেডির ভ্যালু কত? 0.25, V1 1000, কেডির ভ্যালু 0.25, V1 1000 প্লাস V2, V2 এর ভ্যালু প্রতিবার যত ml করে 100 ml, n এর ভ্যালু কত ছিল? যতবার নিষ্কাশন করা হবে 3। দেন এখান থেকে অ্যান্সার আসবে 10.93 গ্রাম। এটা হচ্ছে অনিষ্কাশিত। বুঝছি তো আমরা। দেন এই ম্যাথটা চাইলে আমরা অন্য আরেকটা সূত্র দিয়ে করতে পারি। এই সূত্র ছাড়াও আরো একটা সূত্র আছে এই ম্যাথটা সলভ করার। দেখো আমরা সূত্রটা দেখব। সূত্রটা হলো WN, n তমবার নিষ্কাশনের ক্ষেত্রে, n তমবার নিষ্কাশনের ক্ষেত্রে WN, এটা হচ্ছে প্রসেস 2, এটা হচ্ছে প্রসেস 1। প্রসেস 2টা হলো n তমবার নিষ্কাশনের ক্ষেত্রে WN is equal to W into V1 divided by KD into S plus V1। এখানেও ম্যাক্সিমাম স্টুডেন্টরা গোলায় ফেলে, কেডি কোন সূত্রে, কেডি কি, আবার আয়তন নিয়েও গোলায় ফেলে অনেকে। দেখো আমাদের আগে জানতে হবে কোন সূত্রে কোনটা দ্বারা কি বোঝায়। V1 সেম, এই যে এখানে যেটা বলা ছিল V1 জলীয় দ্রবণের আয়তন, এটা জলীয় দ্রবণ, জলীয়